তো আজকে সকাল সকাল দিদি আমাদের বাড়ি চলে এসছে, কারণ আজ হলো বিশ্বকর্মা পুজো। পুজোর সব তোড়জোড়ি কিন্তু দিদি নিজের হাতেই করে। ওর বিয়ে হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমাদের দোকানের প্রথম বিশ্বকর্মা পুজো। কিন্তু পুজো শেষ হতে না হতেই ওকে বাড়ি ফিরে যেতে হয়, কারণ রান্না পুজোর জন্য ওর বাড়িতে অনেক গেস্ট এসেছিল। তারপরে আমি আর সঞ্জনা মিলে আশেপাশে আমাদের পুজোর সবাইকে প্রসাদ দিয়ে আসি। আর আজকে আমার রান্না পুজোর নিমন্ত্রণ ছিল সঞ্জনাদের বাড়িতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় পড়তে আমি আর সঞ্জনা যে কখন ঘুমিয়ে পড়েছি আমরা বুঝতেই পারিনি। ততক্ষণে বাপি ফোন করে বলে যে সন্ধ্যা আরতির সময়ও হয়ে গেছে এবং ঠাকুর মশাইও চলে এসছে। দোকানে গিয়ে দেখি শুভম দাদা, শ্রেয়া দিদিও এসছে, আর তার কিছুক্ষণ বাদে দিদি আর অভিজ্ঞতাও চলে এসছে। আমরা সবাই একসাথে ছিলাম, কিন্তু শুভমের ইন্টার্নশিপের চক্করে ওই পুজোটা মিস করে ফেললো। হোমের ধোয়াতে আমার প্রচন্ড চোখ জ্বালা করছিল, তাই জন্য আমি বাইরে চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু দিদি ওখানে ঠিক বসে আছে। হোম শেষ হতেই আমরা গল্প করার জন্য ঘরে চলে এলাম। সবাই আছে বলে বাইরে থেকে একটু খাবার অর্ডার করেছিলাম, কিন্তু যখন খাবার আনতে চাই তখন দেখি দরজাটা লক হয়ে গেছে। তখন আমরা একবার মাকে ফোন করি, বাপিকে ফোন করি, আর তখন কেউই আর ফোন তোলে না আমাদের।